আমরা সকলে মিলে ঐক্যমত্য কমিশনে আমরা অংশগ্রহণ করলাম। আমি নিজে ছিলাম, শিশির ছিল। আমরা দীর্ঘদিন সেখানে ডিসকাশন করলাম। আর দুষ্ট লোকেরা বলে যে আমরা ভালো ভালো খাইলাম আর কি। এখন যদি আমরা কিছুই না করি তাহলে দুষ্ট লোকের কথাটাই তো আসলে এস্টাবলিশ হয়ে যাবে যে আমরা গেলাম, খাইলাম, কিছু করলাম না। তো কাজে আমরা সেটা বলেছি যে আমরা শুধু ডিসকাসই করিনি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আবার আমরা একমত হয়েছি। এবং আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে রাইট ফ্রম দি পাকিস্তান আপ টু দিস ডেজ কোনো একটি সময়ে পলিটিক্যাল পার্টিগুলো এত বড় বিষয়ে এবং অনেক বেশি বিষয়ে ঐক্যমত হয়নি। আমি আপনার আশা করি আপনারা একমত হবেন। দিস ইজ এ ভেরি ইউনিক ফিচার অফ আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দি পলিটিক্যাল পার্টি যে এই যে একটা আমরা ঐক্যমত হলাম, এই ঐক্যমতকে বাস্তবায়ন করা। কারণ আপনি তো বাস্তবায়ন করার পরে আপনি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন। তো এতগুলো মানে জাতি দেখলো আর কি, পুরা জাতি দেখলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সেখানে ছিল, দেশ বিদেশে সমস্ত জায়গায় আমরা এটা দেখলাম প্রচার হতে। তারপরে যদি আমরা মানে করি, ব্যাকওয়ার্ড ওয়াক করা শুরু করি, তখন আমাদের জবাবটা কি হবে? জাতি হিসাবে আমরা খুবই আপনার লজ্জার মধ্যে পড়ে যাব এবং লোকেরা মনে করবে যে এই জাতি দ্বারা আসলে কিছু হবে না। এবং আপনারা তো এটা সবচেয়ে বড় সাক্ষী। কাজে আপনারা এটাই তো বলবে লোকেরা যে টক টক টক, এবং কিছু ইটও করে, তারা খায়, কিন্তু কাজের সময় তারা আর কিছুই করে না, ওই আগের গর্তেই ফিরে যায় আর কি। কাজে জাতি যেন আগের গর্তে ফিরে যেতে না পারে সেই প্রত্যাশায় আমাদের থাকবে, এবং সেই তার সবচেয়ে বড় দায়িত্ব সরকারি দলের। আমরা তো ওপেনলি বলছি যে আমরা এর সাথে আছি, সংসদের ভিতরে বলেছি, বাইরে বলেছি, আবারও বলবো, এবং এখনও আশাবাদী হতে চাই যে আমরা যেন জুলাইয়ের সাথে আপনার মানে এসেন্সের সাথে, জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা যেন মানে বিশ্বাসঘাতকতা না করি। কারণ মনে রাখতে হবে 69% অ্যাবাউট লোকেরা ভোট দিচ্ছে হায়ের পক্ষে। তো 2/3 মেজরিটি যখন বিএনপির হয় তখন এটা স্পষ্টতই বোঝা যায় যে বিএনপির বহু লোকেরা এখানে হা ভোট দিয়েছেন এবং প্রাইম মিনিস্টার নিজে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তাহলে সকলেকে গরল ভেল হয়ে গেল। এই যে জনগণের ভোট, আপনাদের লোকেরা ভোট দিলেন, সংবিধান যাই কিছু বলেন, সংবিধানের জনগণই তো আসলে সকল সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আর কি। তারা তো ভোট দিলেন। সংবিধান মাইনে তো আসলে জুলাই আন্দোলন হয় নাই, সংবিধান মাইনে তো আসলে ৭১-এর মুক্তিযুদ্ধ হয় নাই, সংবিধান মাইনে তো তারেক রহমানকে তো ১৭ বছর বাইরে রাখা হয় নাই, তাই না? এবং আমার তো মনে হয় যে যদি সংবিধানই থাকতো তাহলে আমাদের হোম মিনিস্টারকে তো আগরতলা থাকতে হতো না, আর নাকি থাকতে হতো। এবং যতদিন পর্যন্ত জুলাই আন্দোলন না হয়েছে ততদিন পর্যন্ত তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব তো দেশে আসতে পারেননি। তো কাজে এই সব কিছু, এই যে গুম খুম, আয়নাঘর, এবং আপনারা দেখেন যে আশ্চর্যজনকভাবে এই সমস্ত জিনিসের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে আর কি, বাতিল করতে চাচ্ছে এগুলা। এটা খুবই আনফর্চুনেট। কাজে আমরা জাতির জন্য এই বেদনাদায়ক ইতিহাস সৃষ্টির পূর্বেই আমাদের সকলের সুমতি হোক, এটা আমরা আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে তিনি হা প্রচার করেছে, সরকার বিএনপি গঠন করার পরে তারা এখন তার পক্ষে। তার মানে কি বিএনপির পক্ষে কি কোনো ছায়া সরকার কি আছে নাকি বিএনপির ভিতরে? বিএনপির ভিতরে ছায়া সরকার আছে না কি আছে, এটা তো ভালো উত্তর তারাই দিতে পারবে।